নমস্কার। আজ আমরা একটা টক ঝাল মিষ্টি প্রেমের গল্প দেখতে চলেছি। আর আমি হচ্ছি এই গল্পের ভাষ্যকর। না, আমি শুধু বলবো না, আমি দেখাবো এই ঝাল মিষ্টি প্রেমের গল্পটা। তো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তার মেঘ, চঞ্চল তার চিত্ত, প্রবাহে ভেসে চলাই যেন তার জীবন। তবে তার বাঁকটাও আটকে যায় যে মোড়ে এসে, সে আমাদের মল্লার। এই মেঘ মল্লারের জুটিকে বানিয়ে যেন ভগবানও হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। দুজন যেন দুজনের একদম পরিপূরক, একদম সেই ছোট্টবেলা থেকে। তাই তো মেঘের বাবা বারংবার বলতেন, এই মেঘমল্লার তানসেনের সেই বর্ষামঙ্গল রাগ, যাতে বৃষ্টি নামে ধরণী শীতল হয়, এই দুজনকে আলাদা করা ঈশ্বরেরও অসাধ্য। হ্যালো, সরি মেঘ, মল্লার না তোর সাথে এখন কথা বলতে চাইছে না। রাখলাম, ঠিক আছে? কে ফোন করেছিল আদিতি? ও কিছু না, কাস্টমার কেয়ার ছিল। আচ্ছা, একটা মিস কল করেছিল, দেখিস নি? আর আগে তুই কাকে নাকি বলে পাঠালি তুই নাকি দেখাই করতে চাইছিস নাকি? তুই পারমিশন নিয়েছিস? তোর সাথে কথা বলার জন্য পারমিশন কার কাছ থেকে নেবো? নিতে হবে বই কি তোকে পারমিশন, কারণ তোর এখন জিএফ হয়েছে। আর যেদিনকার তোকে সব থেকে বেশি দরকার ছিল আমার, সেদিনকার যখন পাইনি, এখন আর আমার কাছে আসতে হবে। আজ কলেজ আছে তো অদিতি তো আসবেই, হয়তো তো আসারই কথা। এখানেই ছিলাম। আর কি মেঘ, ভালো আছিস? আরে ভালো আছি। আর মল্লার সাইন লাগবে আমার সাথে। তুই কেন নেই এটা তো বল। আমার যখন অনেক দরকার ছিল তাই আমার এখন পুরো দরকার। দূরত্ব শুধু কিলোমিটারে নয়, মনেও হয়। সম্পর্কে সমীকরণ বদলায়, তবে মানুষ কিন্তু একই থাকে। কিরে মেঘ, এতদিন বাদে ক্লাসে এলি? আর বলিস না, আরে বোধহয় পড়াশোনাটা আর হবে না। কেন রে, কাকিমা কিছু বলেছেন? আর বলিস না, মায়ের তো সেই এক কথা, বিয়ে করে নে বিয়ে করে নে, বিয়ের জন্য সব জবরদস্তি করছে, সম্বন্ধ করেছে। দাঁড়া, তুই তো মোল্লাকে কাউকে বিয়ে করবেন, তাহলে এটা কি হচ্ছে? মল্লার? কে মল্লার? আমি ওসব থার্ড ক্লাস বেস্ট ফ্রেন্ডের সাথে ওসব কথাবার্তা বলি না। আর যে তার ছোটবেলাকার বাবার ফিউনারাল অ্যাভয়েড করে তার গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, সে আমার বেস্ট ফ্রেন্ড। আর সেই বেস্ট ফ্রেন্ডকে অন্তত এই মেঘ বাসু কিছুতেই বিয়ে করতে পারে। প্লিজ। দেখ আই এম রিয়েলি সরি, বাট আমার মনে হয় যে কি তো একবার মল্লারের সাথে ভালো করে কথা বলি না। আরে আজ সেটা হবার না। সময় বয়ে যায় মেঘের মতন প্রায়। আজ সময় বয়ে গিয়ে সেই মেঘেরই পাকা দেখা। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তবু তাদের ভিড়ে মেঘের চোখ যেন কাউকে খুঁজে চলেছে। শোনো মেঘ, যাকে তুমি খুঁজছো সেও তোমার জন্য অপেক্ষা করে। আপনি তো একটা গান শোনালেন না আমাকে? না, আমি গান গাই না। কিন্তু নিচে তো আপনার গানের প্রশংসা শুনলাম অনেক, আপনি খুব ভালো গান গান। আমি গান গাওয়া ছেড়ে দিয়েছি। বুঝতে পারছি আপনার বাবা মারা গেছে, তাহলে শখের জিনিসটা ছেড়ে দেওয়া যায় এরকম নয়। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন
গান, এই গানের সুরেই বাঁধা আছে মেঘমল্লারের জীবন। বাদ দিন, এবার দেখা যাক মল্লারের বাড়ির দরজায় কে দাঁড়িয়ে আছে। ওটা মেঘ না? কি হয় এবার? কিরে তুই এখানে? কেন তোদের বাড়িতে আসতে না? না না, তা কেন? আয়। তা কাকিমা কোথায়? এই মিস্টার আর মিসেস সেনগুপ্ত একটু বেরিয়েছেন, চলে আসবে একটু পরে। তা তোর কি দরকার হঠাৎ? দরকার বলেই তো এসেছি। কি এটা? বিয়ের কার্ড? কার বিয়ে? মেঘ, বোস, ওয়েটস, রুদ্রপলাশ চক্রবর্তী, তুই বিয়ে করছিস? হ্যাঁ। মানে তুই বিয়ে করছিস? মানে কমাস হয়ে কাকু মারা গেছে, কোথায় গেল তোর কাকুর প্রতি এত ভালোবাসা, কাকুর তোর জন্য দেখা এতগুলো স্বপ্ন, কোথায় গেল? শোন, আমি তো নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তাই মা আর আমাকে নিজের বাড়িতে আর রাখতে চাইছে না, আমাকে বিয়ে দিতে চাইছে। তাহলে তুই কোথায় গেল তোর এতদিনের স্বপ্ন? কি হবে তোর এত পড়াশোনার? কিছু করার নেই। তোর বরের সাথে আলাপ করার না? আসিস না, আশীর্বাদ তো আছে, আশীর্বাদেই আসিস। আচ্ছা চল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ছাতনা তলায় কি? সত্যিই তো, ছাতনা তলায় কি? চলুন দেখি তো কি আসে আমাদের ছাতনা তলাতে। উমা, দুজনকে দেখো, যেন হর পার্বতীর জুটি। তুমি মল্লার না, মেঘের বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ ভাই, আমি বলবো। হ্যাঁ পলাশ, ওই মল্লার, ও আমার ছোটবেলাকার বন্ধু। আচ্ছা, আমাদের তো হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে ডাইরেক্টলি, দেখাশোনা করে। তো মেঘের ব্যাপারে তো কিছুই জানি না। মেঘের কি রেড রোজ পছন্দ? না, মেঘের রেড রোজ পছন্দ না, মেঘের পছন্দ জারবেরা। না পলাশ, আমার রোজই পছন্দ। মানুষের যেমন পরিস্থিতি বদলায়, সেরকম তো পছন্দটাও বদলায়। ভালো, ভালো থাকিস তুমি। মেঘ মল্লারের জীবন যেন রৌদ্র ছায়ায় লুকাচুরির মতন হয়ে গেছে। মেঘ মল্লারের জীবন কোন দিকে এগোবে, এবার সেটাই দেখার পালা। হ্যালো। হ্যালো, কি রে, গায়ে হলুদটাও তো হয়ে গেল, এখনো এলি না? কেন, আর কোনো অপমান করে কি আমার জন্য তো বাকি আছে? অপমান সম্পূর্ণ হয়েছে, তাই জন্যই তো আজকে যাইনি রে। মা বাবা আসলে পৌঁছে যাবে, চিন্তা করিস না। আচ্ছা, এনজয় কর, রাখলাম। আকাশে পূর্ণচন্দ্র যেন সাক্ষী দিচ্ছে সকলের সব কথা। ভবিষ্যৎ এগিয়ে নিয়ে চলেছে দুই অনিশ্চিত হৃদয়কে। কিরে তুই এই অবস্থা এখানে? আমি কেন এখানে? এটা কি হলো? চাইছিসটা
নাকি? হ্যাঁ, আমার বাবা মরে যাওয়ার সময় যে দায়িত্বটা তোকে দিয়ে গেছে সেটা কি তুই অস্বীকার করতে চাইছিস? আমি তো প্রথম ভালোবাসা হতে পারিনি, কিন্তু আমি শেষ ভালোবাসা হতে পারি নাকি? এটাই তো বলতে চেয়েছিলাম আর কি। চল তাহলে তোর এক্স বরকে বলতে হবে না এই পাগল বউতার ভাগ্যে নেই। বলেই মেঘের হাত ধরে ওই সে এগিয়ে যাচ্ছে মল্লার। আর ওই সে আকাশ, আজ ওই আকাশের চাঁদ সাক্ষী রইল এই দুজনের ভালোবাসায়, মেঘ মল্লারের ভালোবাসায়। বলেছিলাম তো ভালো লাগবে, ভালো লাগলো তো এই মেঘ মল্লারের ভালোবাসা দেখে। সবাইকে মন থেকে ধন্যবাদ এই ভালোবাসার গল্পটা মন দিয়ে উপভোগ করার জন্য। মেঘ মোল্লা